বাড়ির উঠানে মায়ের সমাধিস্থল, তার পাশেই বসে আছেন তিন ভাই। চোখে ক্ষুধা নিয়ে তাকিয়ে আছেন মায়ের সমাধির দিকে, যেন বলতে চাইছেন, মা ক্ষুধা পেয়েছে, ভাত দাও। পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের দাসনগর এলাকায় হৃদয় বিদারক এ মানবিক সংকটের চিত্র দেখা গেছে। বাবা মা হারানো বিশেষ চাহিদা সম্পন্ন এই তিন ভাই এখন বেঁচে আছেন কেবল প্রতিবেশীদের সহায়তার উপর ভর করে। জন্ম থেকেই নানা ধরনের প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা তিন ভাইয়ের মধ্যে সাধন দাস দৃষ্টি প্রতিবন্ধী, অন্য দুই ভাই রিপন ও নিদু বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। ফলে নিজেদের প্রয়োজন কিংবা কষ্টের কথাও তারা স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারেন না। একসময় বাবা রতনচন্দ্র দাস ও মা সরস্বতী রানীর স্নেহ ভালোবাসায় কোনোভাবে চলছিল তাদের জীবন। চরম দারিদ্র্যের মধ্যেও সন্তানদের মুখে খাবার তুলে দিতে সর্বোচ্চ চেষ্টা করতেন তারা। তবে বাবা মাকে হারিয়ে এই তিন ভাই এখন দিশেহারা। এতটাই নিঃস্ব যে আসলে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। সরজমিনে যদি আসলে দেখা যায় তাহলে ওদের এই সমস্যাগুলো দেখলে আসলে যে কারো চোখে পানি চলে আসবে, এরকম একটা অবস্থা। বাবা যখন ভালো ছিল তখন মোটামুটি চলছে, তারপর বাবা মারা গেল। তারপরে তো মা অনেক কষ্ট করছে, মা কষ্ট করার পরে তারপর তো মাও গেল মারা। মা মারা যাওয়ার পর এখন তো বেশি অসহায়, কারণ যে এক ভাই আছে সেও তো আর কি অতটা স্বাবলম্বী না, মোটামুটি চলে যায়। তার পক্ষে তার তিনজন দেখা সম্ভব না। তাদের এক ভাই দিনমজুরের কাজ করে নিজের সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। ফলে তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য তারও নেই। কষ্ট, ওরা তো চলতে ফেরতে পারে না, সবকিছু আমাদের বাইরে ঘরে দিলে কাপড় পাড়াইতে পারে না, এদেরকে সবকিছু তাও আবার সরকার দিয়ে যদি আমার কিছু দেয় তাহলে ওদের নিয়ে ভালো থাকতে পারবো, ভালো থাকতে পারবো বা চলতে পারবো, ওদেরকে চিকিৎসা করতে পারবো, ভালোভাবে থাকার ব্যবস্থা করবো। বর্তমানে প্রতিবেশীদের দেয়া খাবারেই কোনোভাবে দিন পার করছেন তারা। কেউ খাবার দিলে খেতে পারেন, না দিলে অনেক সময় উপসেই কাটে দিন। ক্ষুধার কষ্টে কখনো কখনো তারা খাবারের প্লেট হাতে মায়ের সমাধির পাশে গিয়ে বসে থাকেন। দারিদ্রতার সর্বনিম্ন স্তরে বসবাস করা এ মানুষগুলোর পাশে দাঁড়াবে সমাজের বিত্তবানরা, পাশাপাশি এগিয়ে আসবে সরকারও, এমনটাই আশা করছেন এলাকাবাসী। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।